গ্রামের উজ্জ্বলদার বিরিয়ানি, ফুড ব্লগার হ্যাংলাবাজ এবং ফুড ব্লগার ল্যাথখোর ফুডি তাদেরকে কিছু সামান্য মেমেন্টো আর সামান্য কিছু উপঢৌকন দিয়ে ভিভিড ন্যাচারালের পক্ষ থেকে পায়েল দি সংবর্ধনা জানাতে চায়। আজকের দিনটা শুরুতে একটু ভালো ছিল না, যেহেতু দাদু ঠাকুমাকে নিয়ে হসপিটালে চেক আপ করাতে গেছিলো, মান্থলি বেসিক্সে যেই চেক আপটা হয়, তারপর আবার ব্যাংকে যেতে হলো। তারপরের গল্প তো তোমরা পুরো ভ্লগটা দেখলে বুঝতে পারবে যে আজকে ভ্লগে কি না করিনি ভাই। আর সবথেকে বড় কথা, ল্যাথখোর ফুডিতে অনেক বড় বড় অনেক দারুণ ভিডিও আসছে, তার জন্য আজকে দাদার সাথে 2 ঘন্টা মিটিং করেছি। তো সেক্ষেত্রে ল্যাথখোর ফুডিকে ফলো করতে হবে তোমাদের। আর সবথেকে বড় কথা হচ্ছে, আজকে যেই মেলায় উপস্থিত ছিলাম, মানে ইনভাইটেড ছিলাম, সেই মেলার বিষয়ে সব কিছু বলবো, চলো ব্লগটা দেন। একটা কথা তোমাদের বলতে ভুলে গেছি, আমি একটা মিটিংয়ের জন্য আজকে গেছিলাম আমাদের মধ্যমগ্রামে দেশি লেনে। বাট সেখানে গিয়ে খাবারগুলো ট্রাই করলাম, এতটাই বাজে একটা অভিজ্ঞতা হলো প্রথমবার দেশি লেনে গিয়ে, মানে বলার মতন না। সত্যি কথা বলতে দেখো, খাবার 19-20 হতেই পারে, তাদের বিহেভিয়ার ইস্যুও অনেক রয়েছে, এইটুকু একটু যদি ভালো করে খুব ভালো হয়। হ্যালো, হাই, গুড মর্নিং এভরিওয়ান। সো আজকে গুড মর্নিংটা অনেক লেট হচ্ছে। লেট আমার গুড মর্নিং হয়নি, আমি অলরেডি উঠে গেছি 8টা সাড়ে 8টার সময়। অ্যাকচুয়ালি দাদু ঠাকুমাকে নিয়ে হসপিটালে গেছিলাম, চেক আপ ছিল, সেই চেক আপ করে আবার ব্যাংকে গেলাম, ব্যাংকের কাজ মিটিয়ে এখন আসলাম সকালের খাবার খেতে। ঠিক আছে, আর সকালের খাবারে এখন 1টা বাজে, এখনই সকালের খাবার খাচ্ছি। আর সকালের খাবার রয়েছে গরম গরম চিকেন বানিয়েছে মা, ঠিক আছে, চিকেন আর ভাত। তো চলো আজকে লাইফস্টাইল ব্লগটা শুরু করা যাক। আজকে সেরকম কোনো অ্যাক্টিভিটি নেই, বাট আজকে চেষ্টা করবো আজকের থেকে মানে জিমে যাওয়ার। ঠিক আছে, একটা টাইম ছিল যখন আমি অফিস করতাম, ঠিক আছে, অফিস করে রাত্রিবেলায় 10টার সময় বাড়িতে এসে ফ্রেশ হয়ে তারপরে জিমে যেতাম রাত্রি 10টার সময়। এত জিমের প্রতি আমার একটা মানে ভালোবাসা ছিল, এখনও রয়েছে জিমের প্রতি ভালোবাসা, সারা জীবনই থাকবে। বাট এখন অ্যাকচুয়ালি সেরকমভাবে মানে সেই মোটিভেশনটা পাই না। বাট এবার থেকে যেতে হবে, কারণ এই বছরে ভালোভাবে বডি বানাতে হবে, এটা হচ্ছে আমার টার্গেট বছরের প্রথমে। তো চলো, এখন যদি ল্যাথখোর ফুডি লাইফস্টাইলকে ফলো না করে থাকলে কী করছো বস, ফলো করো, সাবস্ক্রাইব করো। কষাতে একটু নুন কম লাগছে মা, অল্প ঝোল একটু দিও। আহা, ওই যো মাংস দারুণ। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করো তারপরে। হ্যাঁ, অ্যাকচুয়ালি তারপরে আমি চলে আসি আমাদের মধ্যমগ্রামের সবথেকে ফেমাস একটা রেস্টুরেন্ট, দেশি লেন বলে। আমার ফার্স্ট টাইম এখানে আসা, কিন্তু ফার্স্ট টাইম এসে যে এরকম একটা এক্সপিরিয়েন্স পাবো আমি ভাবতে পারিনি। কারণ আজকে আমি এসেছি ল্যাথখোর ফুডি পেজের জন্য, বা অনেক দারুণ দারুণ ভিডিও প্ল্যানিংয়ে এই দাদার সাথে একটা মিটিংয়ে। তো দাদার সাথে প্রায় 2 ঘন্টা অনেক কথা হলো। তো ল্যাথখোর ফুডি পেজে বা ল্যাথখোর ফুডি লাইফস্টাইলে এই দুটো কিন্তু দারুণ ভিডিও আসছে। আজকে সেই মিটিংটা আমি দাদার সাথে করলাম। খুব শিগগিরই আসবে, কোনো চাপ নেই, কিন্তু কি আসবে সেটা সারপ্রাইজই থাক। ঠিক আছে, এইটুকু বলতে পারি যে এবার সারা বিশ্ব জুড়ে ভ্লগ হবে, এইটুকু আমি তোমাদের বলতে পারি। শুধুমাত্র ল্যাথখোর ফুডি না, ল্যাথখোর ফুডি লাইফস্টাইল পেজও, আর সেখানে কিন্তু আমার এই দাদা সাপোর্ট করছে। তাই আজকে দাদার সাথে প্রায় 2 ঘন্টা, সত্যি কথা বলতে মানে আমি এখন অবধি যেই কথাগুলো কাউকে হয়তো বলিনি, মানে আমার ইউটিউব জার্নিটা বা ফেসবুক জার্নিটা আমি কিভাবে আজকে এত মানে মানুষকে এক জায়গায় আনতে পেরেছি, সেই অনেক কথাই হলো দাদার সাথে। আর সেখানে দেশি লেনে গিয়ে আমরা যে খাবারগুলো ট্রাই করেছিলাম, সত্যি কথা বলতে আমার এক্সপিরিয়েন্স কিন্তু অতটাও ভালো ছিল না। জানি না তোমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল, প্লিজ কমেন্ট বক্সে জানিও। তো আমি বরাবরই সত্যি কথা বলতে দেশি লেন এখনো অবধি যাইনি, এই ফার্স্ট টাইমই গেলাম, কিন্তু ফার্স্ট টাইম যে এত বাজে একটা অভিজ্ঞতা হবে আমি ভাবতে পারিনি। চলো আজকে ব্লগটা শুরু করি। ওকে, সো অল সেট। অনেকক্ষণ মানে চিন্তা ভাবনা করার পর তারপরে এই লুকসটা এসছে। ঠিক আছে, কী পুরো ভাবছিলাম, তাই ভেবেই চলে যাচ্ছিলাম। চুল ফুল সেট করেছিস, অল সেট। ঠিক আছে, কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তো আজকে যাচ্ছি হচ্ছে আমাদের বিরাটিতে একটা খাদ্য মেলা হচ্ছে বাংলা পক্ষর তরফ থেকে, সেখানে ইনভাইটেড আছে তোমাদের প্রিয় ল্যাথখোর ফুডি। তো ল্যাথখোর ফুডি লাইফস্টাইল থেকে যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করো, কেন সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব করো আর ফলো করো পেজটাকে। চলো ওখানে কী কী হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদের দেখাচ্ছি। চলো এবার যাওয়া যাক। আউটফিটটা কেমন লাগছে, ভালো লাগছে তো? চুল ফুল সেট হয়েছে তো? ঠিক আছে, ভালো লাগছে তো? কমেন্ট বক্সে জানিও তো আউটফিটটা। চলো এবার যাওয়া যাক। জল এখন শপিং করতে ব্যস্ত, বুঝতেই পারছে না কি কিনবে কি কিনবে না।
টুপি নেই, টুপি একমাত্র এইগুলো রয়েছে। আমরা যাওয়ার আগে একটু শপিং করে যাচ্ছি এখানে। এই হোয়াইটটাও ভালো লাগছে। হুম হয়নি, 1 ঘন্টা 15 মিনিট হয়েছে। তুমি দেখে নাও, অমিতদাও জয়েন হয়েছে আমাদের সাথে। দেখে নাও অনেক কালেকশন আছে। এইগুলো নিও না, এগুলো সোয়েটার। আরে তোমার এখন কচি বয়স, এদিকে তাকাও, তোমার এখন কচি বয়স, কচি জিনিস নাও। হয়েছে, পছন্দ হয়েছে? এই মাল ভালো, দেখো প্রাইসটা। এল সাইজ এটা হবে? দেখো একবার দেখো। বিরাটি নেবে স্মার্ট বাজার। চলো উঠে গেছি গাড়ি দিয়ে আমরা। প্রোগ্রামটা হচ্ছে বিরাটি কোথায় তুমি নিয়ে জানো? বিরাটি নিমতা সারদাপল্লী। বিরাটি নিমতা সারদাপল্লীতে আমাদের প্রোগ্রামটা হচ্ছে। একটা খাদ্য মেলা হচ্ছে। চলে এসেছি খাদ্য মেলার সামনে। জলদার রয়েছে, ওইদিকে আমাদের হ্যাংলাবাজ রয়েছে, অর্পণ। তো চলো ভেতরে যাওয়া যায়। এত সুন্দর একটা খাদ্য মেলা এসে সম্বর্ধনাটা পেলাম আর অনেকের সাথে দেখা হলো। আর এখানে একটা প্রোগ্রাম হচ্ছে, তো যারা বিরাটি থেকে দেখছো তো প্লিজ আসো এই খাদ্য মেলাতে। সবার সাথে দেখা হয়ে অনেক সেলফি তুললাম, খুব সুন্দর লাগলো, মানে দারুণ সিরিয়াস। মেয়েদের জন্য কিন্তু এখানে ভ্যারাইটিস রকম স্টল আছে। এটা রয়েছে এই দিদিদের স্টল, মেয়েদের জন্য। এটা আমাদের জন্য না, এটা মেয়েদের জন্যই, ঠিক আছে। খুব সুন্দর স্টলটা, মানে যারা বিরাটি থেকে দেখছো তারা আসো এই দিদিদের স্টলে, খুব সুন্দর। থ্যাংক ইউ দিদি, ভালো জিনিস রেখেছো তো মেয়েদের জন্য। আমাদের জন্য রাখতে পারতে তাহলে একটু ইন্টারেস্টটা বাড়তো। থ্যাংক ইউ। যাক, এরকম অনেকগুলো স্টল আছে এখানে অনেক স্টল, মানে সত্যি কথা দারুণ একটা প্লেস। আমার তো খুব সুন্দর লাগলো, অনেকের সাথে সেলফি তুলে দারুণ। এক্স্যাক্টলি এই জিনিসটার জন্যই আসা। বাংলা পক্ষের স্টল রয়েছে এখানে, আর টি শার্টগুলো দারুণ। যাক, অনেকক্ষণ পরে মাইকটা একটু বন্ধ হয়েছে, আমার বলার সুযোগ হয়েছে। খুব সুন্দর মেলাটা, সত্যি 9 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত চলবে। যারা ব্লগটা দেখছো প্লিজ আসো, এখানে আসো। খাওয়ার জিনিস আছে, মেয়েদের জন্য অনেক জিনিস আছে, অনেক মানে খাওয়ার থেকে শুরু করে সাজা গোজার জিনিস, ঠিক আছে। আবার আমার কাছে তোমাকে দিতে বলছো ভাই, আমাকে দেখেছো এক্সপিরিয়েন্স, দেখেছো আমার তো ভাই হয়ে গেছে না। যাক, সবাই মিলে আসো, খুব ভালো। বাংলা পক্ষের স্টলও আছে, খুব সুন্দর, দারুণ। ভাই এসছে, ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল আছে, এই ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো, ঠিক আছে? খুশি একদম। বাংলা পক্ষ, আর বাংলা পক্ষর পেজ থেকে লাইভে শুরু হয়েছে, আর উজ্জ্বলদা ওখানে। বাংলা পক্ষ বাংলা থেকে বাংলা ভাষা কথা বলে, বাংলা ভিডিও করে বাংলাকে রিপ্রেজেন্ট করে, বাংলা থেকে হিন্দি ভিডিও, ঠিক আছে, বাংলা থেকে বাংলা। উপস্থিত হয়েছেন আমাদের মাঝখানে মধ্যমগ্রামের উজ্জ্বলদার বিরিয়ানি, ফুড ব্লগার হ্যাংলাবাজ এবং ফুড ব্লগার ল্যাথখোর ফুডি। তাদেরকে কিছু সামান্য মেমেন্টো আর সামান্য কিছু উপঢৌকন দিয়ে ভিভিড ন্যাচারালের পক্ষ থেকে পায়েল দি সংবর্ধনা জানাতে চায়। জোরে একটা হাততালি হয়ে যাক। স্যার, আপনারা যদি কিছু বলেন তাহলে খুব ভালো হয়। মানে এতদিন তো ফোনে দেখে এসেছি, আজ সামনাসামনি একটু শুনতে চাই আপনাদের কথা। আচ্ছা, প্রথম কথা, উজ্জ্বলদা বলে না কোনো জায়গায় কি কিছু, সেই কারণে চুপ রয়েছে। বাট বাংলা ভাষার জন্য তো আমরা কাজ করি, আমরা আলটিমেটলি বাঙালি। তো আমরা বাঙালি 12 মাসে 13 পার্বণ পালন করি। আমরা হয়তো এখন নিউ ইয়ারে বেশি মাতামাতি করি 1 বৈশাখের থেকে, কিন্তু যেটা করা উচিত না একদম বাঙালির পক্ষে।
তো পয়লা বৈশাখেও আমরা সেই লেভেলের একটা এনার্জি দেখতে পাই না, যেটা আমরা মানে 1 জানুয়ারিতে দেখি। সেটা কেন দেখি আমরা এখনও জানি না। তবে এই বাংলা পক্ষের উদ্যোগে এখন বর্তমানে পশ্চিমবঙ্গতে যে পরিমাণে কাজ হচ্ছে, আশা করছি একদিন বিশাল বড় করে পয়লা বৈশাখ পালন হবে, এটাই বলবো। সবাই খেতে থাকো, বাঁচতে থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ সো মাচ। সবকিছু তো অর্পণই বলে দিল, আমার জন্য কিছু রাখলো না। বাট খুব সুন্দর লাগছে বাংলা পক্ষ থেকে আমাদের এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে। আমাদের সব থেকে বড় কথা হচ্ছে আমরা যে কারণের জন্য এসেছি এখানে, খাদ্য মেলা, মানে খাবার রয়েছে, মানে আমরা আছি, এটুকু আমি বলতে চাই। আর সব থেকে বড় কথা হচ্ছে বাংলায় থেকে বাংলাকে রিপ্রেজেন্ট করছি, এটা আমার কাছে অনেক বড় জিনিস। ব্যাস, এর থেকে বেশি কিছু না। থ্যাংক ইউ। বিআরটি নিমতা এলাকার সুভাষ ময়দানে উপস্থিত আছি। আজকের এই সুভাষ সংঘের মাঠে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই যে খাদ্য মেলা চলছে, এই খাদ্য মেলা যারা আয়োজন করেছে